আপনারা যারা পূজা দিতে এসেছেন, পূজা যারা দেন সেই পূজার কখনো ব্যর্থ হয় না। সেই কথাটি 1 মিনিটের মধ্যে আমার কথাটি উপস্থাপন করে আমার দেশনা শেষ করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের মতন উপাসিকা নাম ছিল সুমন মালাকার। ভগবান বুদ্ধকে তিনি অর্থাৎ রাজা বিম্বিসারকে তিনি 8 মুঠো চুল বিক্রি করে সংসার জীবন চালাতেন। একদিন বুদ্ধকে তিনি পূজা দেবেন মন স্থির করেছেন। ভগবান বুদ্ধ যখন আসছেন তিনি চিনতে বাকি রইলেন না ইনি হচ্ছেন মহান পুণ্য পুরুষ। তখন তিনি সংসারের কথা চিন্তা না করে, নিজের ঘরের কথা চিন্তা না করে সে মহাপুণ্য পুরুষকে বুদ্ধকে 8 মুঠো পুষ্প দ্বারা ভগবান বুদ্ধকে পূজা করেছিলেন। পূজা করার পরে সেখানে আনন্দ ভান্তে ছিলেন। আনন্দ ভান্তে বলছে, ভান্তে সুমন মালাকার দিন দরিদ্র, দিনে এনে দিনে খায়, এখন ভান্তে যে ফুলগুলো আপনাকে দান করে দিয়েছেন তিনি তো আজকে সংসারে আগুন জ্বলবে না, সংসারেতে চুলাতে আগুন জ্বলবে না, পেটে ভাত যাবে না। তখন ভগবান বুদ্ধ আনন্দ ভান থেকে বলেছেন, আনন্দ, আমাকে যারা পূজা করে, আমাকে যারা দান করে, দানের ফল পূজার ফল কখনো ব্যর্থ হয় না। এই আনন্দ তুমি দেখবে আমাকে যে পুষ্প দ্বারা পূজা করেছে এই পূজার ফল সে অবশ্যই কি করবে, লাভ করতে সক্ষম হবে। কিছুক্ষণ পরে যখন সেই মহাকারণী তথাগত বুদ্ধ সেই রাজা বিম্বিসার কাছে উপস্থিত